আজকে আমরা এইরকম একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা শিখব। তার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল, নিউ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন। আমরা এটার নাম দেব নিউ ট্রেন্ড বিজনেস কার্ড। নিউ ট্রেন্ড বিজনেস কার্ড। আমরা ওয়াইড দেব 3.25, হাইট দেব 2। এইগুলো আমরা পিক্সেল থাকলে ইঞ্চি করে নিব। তারপর রেজলিউশন 300, কালার সিএমওয়াইকে, এটাকে আমরা হোয়াইট রাখতেছি। ওকে, এটা আসার পরে প্রথমেই আমরা এখানে আগে রোলারগুলো সেট করে নেব। চারপাশ থেকে এক এক করে আমরা রোলারগুলো সেট করে নেব। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই সবাই ধৈর্য সহকারে দেখবেন। তারপর এখান থেকে আমরা আসবো ইমেজ থেকে আসবো ক্যানভাস সাইজ। এখানে আসে রোটেটটা যদি আমাদের টিক চিহ্ন না থাকে তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। পিক্সেলটাকে আমরা প্রথমে ইঞ্চি করে নিব। তারপরে প্রথমে দেবো -0.25। ওকে, এলো। তো এটা হয়ে গেল আমাদের। এটা আমাদের ছিল মূল সাইজ, এখান থেকে এই পর্যন্ত আসলো। তো এটা হলো আমাদের মূলত এই রাউন্ডটার ভিতরে আমাদের ডিজাইনটা থাকতে হবে। এর বাইরে গেলে অনেক সময় কাটা পড়তে পারে। তো আমরা আবার এখানে 4টা রোলার টেনে নেব চারদিক থেকে, প্রথমটার মতো করে সেম। এখন আমরা যাব ইমেজ ক্যানভাস সাইজ, এগুলোর ইঞ্চি করে নেব 0.50. ওকে, এখন আমাদের এটা হয়ে গেল। তো আমরা মূলত এইরকম একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাইতেছি। তো প্রথমে আমরা এখানে যাব, আমাদের নতুন ভিজিটিং কার্ডে আসবো। আসার পরে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুলস এই শেপ নেব। নেওয়ার পরে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করব। ড্র করার পরে এটা এখানে আমি তো এটাকে একটা হালকা একটা কালার দিয়ে দেবো। আপনার যে কালার পছন্দ হয় আপনি কালার দিতে পারেন। জাস্ট একটা কালার দিলাম, পরবর্তীতে আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবো, অথবা আমি এখান থেকে এই কালারটা দিতে পারি। তো আমার এই পর্যন্ত হইলো। হওয়ার পরে আমি এখানে একটা এক্সট্রা মার্ক অ্যাড করব। তার জন্য আমরা পেন টুলে চলে যাব। এই যে পেন টুল, আসার পরে আমি এখানে একটা ক্লিক করে দেব। বাস, প্রথমে আমরা এই শেপটা তৈরি করার পর এখানে একটা নিউ লেয়ার ক্লিক করব। এখান থেকে পেন টুল, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল পি, এখানে ক্লিক করব। করার পরে এখানে আমরা এটাকে একটা শেপ তৈরি করব। এখান থেকে এটা কেটে দেবো, বাইরের দিয়ে ঘুরাইয়া আমরা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, এবং এখান থেকে আমরা কালারটা প্রথমে আমরা চয়েস করব, কোন কালারটা আমরা দিতে চাইতেছি। তো আমি হালকা এই কালারটা মনে করে দিতে চাইতেছি। ওকে, কন্ট্রোল ডিলেট। ওকে, ডিসিলেক্ট করে কন্ট্রোল ডি। এটা আমরা এই টোলটার নিচে নিয়ে যাব। কিবোর্ড থেকে নিতে পারি, আমরা এভাবে নিতে পারি। হয়ে গেল। তারপরে আমরা আবার আরেকটা লেয়ার তৈরি করব, ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পরে আমরা এটাকে আবার আরেকটা এরকম শেপ তৈরি করে নেব। আমরা কন্ট্রোল এন্টার, কালার, ঠিক আছে, কন্ট্রোল ডিলেট, এটাকে আবার কিবোর্ডের নিচে নিয়ে যাব। তারপর এইখান থেকে আমরা একটা এখানে একটা আবার একটা ক্রিয়েট ক্লিক করে নিই। এই দিকে আসা আমাদের আর একটা শেপ আমরা তৈরি করে নেব। নেওয়ার পরে আবার বাহির দিয়ে ঘুরায় নিয়ে আসবো, এটার সাথে যুক্ত করে দেবো। কন্ট্রোল এন্টার, কিবোর্ড থেকে তারপরে কালার, কন্ট্রোল ডিলেট। ওকে, এটাকে আমরা নিচে দিয়ে দিব। বাস, হয়ে গেল। এখন আমরা ইচ্ছে করলে এইগুলার কালার আমরা চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমি এটাকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। নিয়ে এখান থেকে আমি প্রথম উপরে আসলাম। আসার পরে আমি চাইতেছি এটার কালার থাকবে এইটা। ওকে, আবার কন্ট্রোল ডিলেট, হয়ে গেল এই কালার। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন নিচের লেয়ারটা সিলেক্ট করে আবার
ম্যাজিক টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটা হালকা আর একটু ডিপ কালার, তো আমরা এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল ডিলেট, একটু কালার চেঞ্জ করতে হবে আমাদের, আর একটু যাতে আমাদের লাল কালার বোঝা যায়, ডিলেট, হ্যাঁ হয়ে গেছে। এখন এই যে কালারটা নিচেরটা আছে এটাকে আবার আমরা ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে আসবো, আসার পরে এটাকে গাঢ় করে দেবো আমরা, গাঢ় লাল। তাহলে আমাদের শেপগুলা মোটামুটি তৈরি হয়ে গেছে। তো প্রথমত এখানে আমি লিখলাম তুষার মিয়া গ্রাফিক্স ডিজাইনার, আমি লেখাটা লিখলাম, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এটাকে মিডল, কন্ট্রোল টি, এটাকে দিয়ে রাখলাম, রাখার পরে এইখানে এসে আমি এটাকে এখান থেকে বোল্ড করে দিলাম, দেওয়ার পরে সাইজ আমি একটু বড় করে দিলাম 12, গ্রাফিক্স ডিজাইনার, এটা লাইট আছে থাক, ওকে। আমি এই দুইটার একটু গ্যাপ এখানে অটো আছে, হালকা মন মতো একটু কমিয়ে রাখলাম, ওকে। এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে হালকা একটু নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে হলো কালার, তাহলে আমি আমার এই লেখার কালারটা আমি এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি, অথবা আপনার এখান থেকে যে কালার পছন্দ হয় আমি এটা দিলাম, হালকা একটু ডিপ কালার। আর গ্রাফিক্স ডিজাইনার কালারটা আমি ব্ল্যাকে রাখলাম, আমাদের আগেরটা তো গ্রাফিক্স ডিজাইনার কালার ব্ল্যাক ছিল, ওকে। এখন হইলো আমার একটা এইদিকে একটা শেপ, তখন আমি এখানে আইসা এইখান থেকে একটা শেপ, এই যে রেক্টেঙ্গুলার টুল ক্লিক সিলেক্ট করলাম, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখানে একটা ট্র্যাক করে দিয়ে দিলাম, এইটাকে 0 করে এটাকে আমি এখানে না কালার করে আমি এখান থেকে কালার করে, এটা না এটাতে এসে আমার কালারটা চেঞ্জ করতে হবে, এখান থেকে এখন আপনি কালার, এই কালারটা চুজ করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে হালকা একটু দিকে এনে একটু বাড়িয়ে দেবো, আমি এখান থেকে এটাকে আর একটু ছোট করে দিয়ে এটাকে একটু হালকা দিকে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পরে এটাকে আমি সবার উপরে সেট করে দেবো, আপনার যে লোগোগুলো আছে আমি এটা হালকা একটু ছোট করে দিতেছি, আপনার যে লোগোগুলো আছে আপনি এই লোগোগুলো এখানে বসায় দিতে পারেন, অথবা নেক্সট টাইম আমরা দেখবো কীভাবে লোগো ডিজাইন করতে। প্রথমে একটা কিউআর কোড, আমি জাস্ট কিউআর কোড একটা ফন্ট আমি ডাউনলোড করে রাখছিলাম, তো এখানে কিউআর কোডটা আমি দিয়ে দিতেছি, আমি এটা কালারটা করে দিতেছি হোয়াইট, তো এটাকে আমি হালকা একটু জুম করে একটু বড় করে দিতেছি, আর একটু ছোট করে দিই, এটাকে একটু হালকা নিচে নামিয়ে দিই, তো এটাকে এখানে রেখে আমি হালকা ছোট করে দিই। এবারে এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার, এখানে যে রাউন্ড রেক্টেঙ্গুলারটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে একটা বক্স ক্রিয়েট করে এখান থেকে এটার কালারটা আমি দিয়ে দিলাম, এখানে সাইজ আছে 3, আমি এটাকে 1 করে নিলাম, ওকে। এখন আমি এটাকে একটু জাস্ট একটু ছোট করে দিলাম, দুইভাবে নিতে পারি, একটা রাউন্ড রেক্টেঙ্গুলার সিলেক্ট করে, অথবা আমি এখান থেকে নিউ লেয়ার সিলেক্ট করে একটা এই যে রেক্টেঙ্গুলার এখানেও আছে, এই যে রেক্টেঙ্গুলার মার্কস টুল, এটার সাহায্য নিতে পারি, তো আমি এখান থেকে শেপ নিলাম, নেওয়ার পরে এখানে নতুন আরেকটা শেপ ক্রিয়েট করলাম, করার পর ওইবারের মতো এখানে নাল করে দিয়ে এখান থেকে আমি এটাকে কালার করে দিলাম, ঠিক আছে। আমি এটাকে একটু হালকা একটু লাইট কালার দিয়ে দিলাম, যাতে ডিপের মধ্যে একটু বুঝতে সুন্দর দেখা যায়, এটাকে আমি একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিলাম, জাস্ট কিবোর্ড থেকে অ্যারো ক্লিক করে আমি হালকা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন এইখানে আমার মোবাইল, লোকেশন এগুলো আমি সেট করতে পারি, তো এখানে আমি কি করব, প্রথমে মনে করেন যে এখান থেকে আমি একটা রাউন্ড রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, করার পর এখানে একটা এরকম একটা শেপ ড্র করলাম, ওকে। এই শেপটা আমি এটাকে বাইরে দিয়ে দিলাম, এই শেপটাকে আমি আরও 3-4টা কপি করে নিলাম, এখানে আমি ফোনের যে শেপ
এখানে আমি একটা আমার কম্পিউটার থেকে ফোনের শেপ নিয়ে আসলাম, ফোন নাম্বার, এখানে ক্লিক করে এটা হালকা ছোট করে এখানে বসাই দেব। তারপরে আমি চেষ্টা করবো শেপগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, আপনারা যাতে কাজ করতে পারেন নিজেরা এই শেপগুলো, অথবা আপনি ইন্টারনেট থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। একটু জুম করে নিলাম হালকা। তারপরে আমরা এখন লোকেশনের জন্য আমার এরকম একটা শেপ আরেকটা তৈরি করতে হবে লোকেশন বসানোর জন্য। আমার একটা শেপ তৈরি করলাম এবং লোকেশনটা এখান থেকে ক্লিক করে লোকেশনটা এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম এবং হালকা একটু ছোটো করে দিলাম, ওগুলোরে অ্যালাইন করে দিলাম ঠিক করে। এখন এই সবগুলা এবং এই রেক্টেঙ্গুলারগুলা আমি সবগুলোর একসাথে একটা গ্রুপ করে দিলাম। এখন এখানে আপনি মোবাইল নাম্বার, আনুষঙ্গিক জিনিসগুলা, হ্যাঁ, আপনি এগুলো একসাথে অ্যাড করতে পারেন। হালকা একটু ছোটো করে দিতে চাইতেছি, দেখুন ছোটো করে দিই। এখন এখানে মোবাইল নাম্বার অ্যাড করবেন আপনি, আপনার মোবাইল নাম্বার, তো দিলাম +0012। সবগুলোর আমি একসাথে সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, বাস। তো হয়ে গেল আমাদের নতুন একটি ভিজিটিং কার্ড ডিজাইন। ক্লিয়ার গাইডগুলো ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন আমাদের ভিজিটিং কার্ডটা এরকম দেখা যাইতেছে। একটা সেভ করে নিলাম, এটাকে আমরা সেভ করে রাখলাম ডেস্কটপ। তো এখানে আমরা এটা হচ্ছে PEG, এই ফাইলে আমরা একটা কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করার হয়ে গেল। এবার আমরা দেখি আমাদের কার্ডটা কীরকম হয়েছে। নিউ ট্রেন ভিজিটিং কার্ড অফ। আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লাগছে। তো সবাই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।